৬ মার্চ সারা বাংলায় আন্দোলন ছড়িয়ে পড়ে। জেল থেকে কয়েদিরা পালিয়ে যায়। পাকিস্তানি সেনারা আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে। মৃত্যুর মিছিল বাড়তে থাকে। ইয়াহিয়া খান পাকিস্তান রাষ্ট্র রক্ষার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত আছে বলে বেতারে ভাষণে জানান। তার ভাষণের পর ঢাকার বাইরের জেলাগুলোতে আন্দোলন আরও তীব্র হতে থাকে। খালিশপুরে শ্রমিক জনতার মিছিল নিয়ে খুলনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফুলবাড়ী থেকে দৌলতপুর আগ্রাসন হওয়ার সময় পাকিস্তান সেনাবাহিনীর 5টি ট্রাক ও 32টি জিপ শান্তিপূর্ণ মিছিলের কাছ দিয়ে এগিয়ে যায়। দৌলতপুর ডাকঘরের সামনে সড়কের ব্যারিকেড সরাতে গেলে উত্তেজিত জনতার সাথে সংঘর্ষ বাধে। এ সময় পাকিস্তানি সেনাদের গুলিতে 5 জন নিহত হন। 7 মার্চের ইত্তেফাক পত্রিকায় খুলনার 6 মার্চের খুলনার দাঙ্গার খবরটি প্রকাশিত হয়। ওই খবরে বলা হয়, খুলনার বিভিন্ন স্থানে গতকাল দাঙ্গা হাঙ্গামা এবং গুলিবর্ষণে 50 থেকে 60 জনের বেশি লোক নিহত হয়েছেন। রাতে সামরিক বাহিনী কর্তৃপক্ষ একটি প্রেস নোটে বলেন, গত 3 ও 4 মার্চ খুলনা ও রাজশাহীর টেলিফোন এক্সচেঞ্জে একদল উচ্ছৃঙ্খল জনতা আক্রমণ করলে সেনাবাহিনী গুলি করতে বাধ্য হন। ফলে 8 জন ব্যক্তি নিহত ও 18 জন আহত হয়। প্রায় 4 লক্ষ জনতার একটি বিশাল গণবাহিনী 6 মার্চ যশোরে আক্রমণ হানে। পাকিস্তানি বাহিনী ভীতি ছড়িয়ে ছত্রভঙ্গ হয়ে ক্যান্টনমেন্টে পালিয়ে যায়। বহু পাকিস্তানি সৈন্য জনগণের হাতে ধরা পড়ে। বহু বিহারি লুটরাজ করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে। গ্রিন নিউজ ডেস্ক।